যুদ্ধক্ষেত্রে নিখুঁত রণকৌশলে এবার ইউক্রেনের হৃৎপিণ্ডে আঘাত হানল পুতিনের রাশিয়া। মাত্র ২৪ ঘন্টায় ধূলিসাৎ ১৫০০ সেনা আর ৪ শতাধিক ড্রোন। রাশিয়ার এই বিধ্বংসী জয় যখন পশ্চিমাদের কাঁপিয়ে দিচ্ছে, ঠিক তখনই ট্রাম্পকে ঢাল বানিয়ে ইসরায়েলকে চরম শিক্ষা দেওয়ার হুঙ্কার ছাড়ল ইরান। ট্রাম্পের কথা না শুনলে মধ্যপ্রাচ্যে কি ঘটতে চলেছে? আন্তর্জাতিক রাজনীতির এই ভয়াবহ পরিস্থিতির চুলচেরা বিশ্লেষণ জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ইউক্রেনে ভয়াবহ পাল্টা হামলা চালাচ্ছে রাশিয়া। যুদ্ধক্ষেত্রে শুধু শক্তির প্রদর্শন নয়, বরং সঠিক রণকৌশলী যে জয় পরাজয় নির্ধারণ করে তা আবারও প্রমাণ করলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইউক্রেনের প্রতিরক্ষা ব্যবস্থা দুর্বল করে এবং সেনা ও রসদ সরবরাহে বাধা সৃষ্টি করাই এখন রুশ বাহিনীর মূল লক্ষ্য। এই কৌশলের অংশ হিসাবে ছোট কিন্তু কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ অঞ্চলগুলো একে একে নিজেদের নিয়ন্ত্রণে নিচ্ছে মস্কো। এরই ধারাবাহিকতায় এবার ইউক্রেনের দানিপ্রো অঞ্চলের গুরুত্বপূর্ণ বসতি বোগাদরভকা পুরোপুরি দখল করে নিয়েছে পুতিনের সেনারা। রাশিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে, বোগোদরভকা দখলের মাধ্যমে ইউক্রেনের মূল ভূখণ্ড বা হার্টল্যান্ড আঘাত হানার পথ এখন অনেকটাই সহজ হলো। মূলত ইউক্রেনের মধ্য অঞ্চলের দিকে অগ্রসর হওয়ার লক্ষ্য নিয়ে এগোচ্ছে রুশ বাহিনী। ছোট ছোট অঞ্চলগুলোতে নিজেদের আধিপত্য প্রতিষ্ঠার মাধ্যমে তারা মূলত পরবর্তী বড় অভিযানের পথ সুগম করছে। এর ফলে একদিকে যেমন রাশিয়ার জন্য সেনা ও অস্ত্র সরবরাহের পথ সহজ হচ্ছে, অন্যদিকে তীব্র চাপের মুখে পড়ছে ইউক্রেনের প্রতিরক্ষা বলয়। আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে, গত ২৪ ঘন্টায় বিভিন্ন ফ্রন্টলাইনে দুই পক্ষের মধ্যে তীব্র লড়াই হয়েছে। এক্ষেত্রে ইউক্রেনের ব্যাপক ক্ষয়ক্ষতি সাধন হয়েছে এবং রাশিয়া বাহিনী আস্তে আস্তে ইউক্রেনের মধ্য অঞ্চলে প্রবেশ করছে। আর রাতভর ইউক্রেনের একাধিক অঞ্চলে সামরিক অবকাঠামো লক্ষ্য করে বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত রেখেছে রাশিয়া, যা ইউক্রেনের বাহিনীকে রীতিমতো বিপর্যস্ত করে তুলেছে। বিশ্লেষকদের মতে সেন্ট্রাল হার্টল্যান্ডের প্রবেশদ্বার হিসেবে পরিচিত দনিপ্রোপেক্স রাশিয়ার নিয়ন্ত্রণে যাওয়া ইউক্রেনের জন্য এক বিরাট ধাক্কা। কারণ এই অঞ্চলটি দেশের অন্যতম প্রধান শিল্প অর্থনৈতিক কেন্দ্র, যার রাজধানী দিনেপ্র শুরু থেকে ইউক্রেনের বড় সামরিক ও লজিস্টিক হাব হিসাবে ব্যবহৃত হয়ে আসছে। এখানে স্থায়ী অবস্থান গড়তে পারলে রাশিয়া একদিকে দিনেপ্র, খার্কিভ ও জাপোরজিয়ার মতো বড় শহরগুলোতে সামরিক চাপ আরও বাড়াতে পারবে, অন্যদিকে ইউক্রেনের বাহিনীকে নতুন ফ্রন্টে সেনা সরাতে বাধ্য করতে পারবে। দোহায় মার্কিন ইরান পরোক্ষ কারিগরি আলোচনা শুরু। কাতারের রাজধানী দোহায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পরোক্ষ কারিগরি আলোচনা শুরু হয়েছে। কাতার ও পাকিস্তানের মধ্যস্থতায় শুরু হওয়া এই আলোচনাটি মূলত প্রযুক্তিগত পর্যায়ে সীমাবদ্ধ। দুই দেশের শীর্ষ কর্মকর্তাদের মধ্যে কোনো মুখোমুখি বৈঠকের পরিকল্পনা আপাতত নেই বলে রয়টার্সকে একটি সূত্র নিশ্চিত করেছে। এই আলোচনার জন্য দোহায় অন্তত ৩টি ওয়ার্কিং গ্রুপ গঠন করা হয়েছে। গ্রুপগুলো পারমাণবিক ইস্যু, কূটনৈতিক বিষয় এবং অর্থায়ন সহ জব্দকৃত তহবিল ফেরত দেওয়ার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেছে। কিন্তু যে কথাটা কেউ বলছে না সেটা হলো মূল আলোচনা হবে হরমুজ প্রণালী কিভাবে চলবে তা নিয়ে। এর আগে মঙ্গলবার মার্কিন দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করে আলোচনার ভিত্তি তৈরি করেন। তবে তারা নিজেরা সরাসরি এতে অংশ নিচ্ছেন না। চলতি মাসের শুরুতে মধ্যপ্রাচ্যের যুদ্ধ থামাতে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে হওয়া একটি সমঝোতা স্মারকের সূত্র ধরে এই প্রক্রিয়া এগিয়ে চলেছে। সম্প্রতি ট্রাম্প দাবি করেছিলেন যে উভয় পক্ষ সরাসরি আলোচনায় বসবে, তবে ইরান তা সরাসরি খারিজ করে দিয়েছে। ইরান ও কাতার সরকার উভয় নিশ্চিত করেছে কোনো উচ্চ পর্যায়ের সরাসরি বৈঠক হবে না এবং কেবল মধ্যস্থতাকারীদের মাধ্যমে এই আলোচনা প্রক্রিয়া চালানো হবে। ট্রাম্পের কথা না শুনলে ইসরায়েলকে শিক্ষা দেবে ইরান। ইরানের নতুন সুপ্রিম লিডার মোস্তফা খামেনিকে ইসরায়েল হত্যার জন্য চিহ্নিত করে রেখেছে বলে মন্তব্য করেন ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাৎজ। তার এই উস্কানিমূলক বক্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকাচি। তিনি ইসরায়েলি নেতাদের যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পোষ্য প্রাণী হিসাবে অভিহিত করে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় আরাকাচি বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প প্রতিশ্রুতি দিয়েছেন তিনি ইসরায়েলে থাকা তার পোষ্য প্রাণীদের মুখ বন্ধ রাখবেন, তবে ইসরায়েলি নেতারা যদি তাদের
মনিব ট্রাম্পের কথা না শোনে এবং চুক্তি লঙ্ঘন করে তাহলে ইরান তাদের কঠোর শিক্ষা দেবে। ইরানের নেতৃবৃন্দের উপর কোনো হুমকি এলে তাৎক্ষণিক ও শক্তিশালী প্রতিক্রিয়া দেখানো হবে। আরাকাচি তার বার্তায় ইসলামাবাদ সমঝোতা স্মারকের কথা উল্লেখ করে বলেন, এই চুক্তির ধারা ও শর্তগুলো স্বচ্ছ কাচের মতো পরিষ্কার এবং তা সবার জন্য উন্মুক্ত। চুক্তির শর্ত অনুযায়ী যুক্তরাষ্ট্র ইরান যেমন সংযম বজায় রাখবে, তেমনি তাদের বন্ধুদেরও উস্কানিমূলক আচরণ থেকে বিরত থাকতে হবে। টানা 40 দিন যুদ্ধের পর গত 8 এপ্রিল যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধবিরতিতে পৌঁছায়। এরপর 2 সপ্তাহ আগে যুদ্ধ স্থায়ীভাবে বন্ধে দুই দেশ 60 দিনের একটি সমঝোতা স্মারকে সই করে। এই চুক্তি অনুযায়ী যুক্তরাষ্ট্র ইরান এবং তাদের বন্ধুরা একে অপরের উপর কোনো ধরনের হামলা বা উস্কানি চালাতে পারবে না, কিন্তু এরপরও ইসরায়েল বারবার উস্কানিমূলক আচরণ করে আসছে। বন্ধুরা, আন্তর্জাতিক রাজনীতির এই উত্তপ্ত সমীকরণ শেষ পর্যন্ত কোন দিকে মোড় নেয় সেটাই এখন দেখার বিষয়। দোহায় শুরু হওয়া এই পরোক্ষ আলোচনা কি পারবে মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি ফেরাতে, নাকি ট্রাম্পের চুক্তি ভেস্তে দিয়ে নতুন কোনো মহাযুদ্ধের সূচনা করবে ইসরায়েল ও ইরান? আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। বাংলাদেশ, ভারত, মধ্যপ্রাচ্য কিংবা ইউরোপ আমেরিকার যে প্রান্ত থেকে আপনারা আজ খবর সংযোগের সাথে যুক্ত ছিলেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আন্তর্জাতিক ভূ রাজনীতির নিখুঁত বিশ্লেষণ পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন এবং ফেসবুক পেজে ফলো দিয়ে আমাদের সাথেই থাকুন। আর হ্যাঁ, আমাদের মাধ্যমে আপনার ব্যবসা ও ব্র্যান্ডের বিজ্ঞাপন ও প্রমোশন করতে চাইলে ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে আজই যোগাযোগ করুন। আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে বিশ্ব রাজনীতির নতুন কোনো আপডেট নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।